অনেক দিনের ইচ্ছা ছিল সিকিমের সেই ঐতিহাসিক সিল্ক রুট ঘুরে আসার। একটা পথ যেখানে একসময় বণিকেরা পাহাড় পেরিয়ে তিব্বতের সঙ্গে বাণিজ্য করত। আর আজ সেই পথই আমাদের ভ্রমণের গল্প লিখতে চলেছে। সিকিমের অফবিট সিল্ক রুট ট্রিপের প্রথম দিন, কিন্তু আমাদের যাত্রা শুরুটা হয়েছিল অপ্রত্যাশিত দেরি দিয়ে। 5 ঘন্টা ট্রেন লেট, তারপর দীর্ঘ পাহাড়ি রাস্তা, আর শেষমেশ পৌঁছনো এক স্বপ্নের গ্রামে, সিলেরি গাঁও। একটা ছোট্ট সুন্দর পাহাড়ি গ্রাম, যেটা ছিল আমাদের 5 রাত 4 দিনের সিল্ক রুট যাত্রার প্রথম গন্তব্য। শান্ত, নির্জন আর ছবির মতো সুন্দর। ওয়েলকাম টু ট্রাভেল ইন্ডিয়া। ট্রাভেল ইন্ডিয়ায় সবাইকে স্বাগত জানাই। আমাদের যাত্রা শুরু হয় ব্যান্ডেল স্টেশন থেকে। কলকাতা থেকে গুয়াহাটিগামী 12517 আপ গরিবরথ এক্সপ্রেস ধরে আমরা যাব নিউ জলপাইগুড়ি। তবে যাত্রার শুরুতেই একটু টুইস্ট। ব্যান্ডেলে টাইম রাত 10টা 56, কিন্তু ট্রেন এসে পৌঁছয় প্রায় 2 ঘন্টা দেরি করে। আর পরদিন এনজেপি স্টেশনে পৌঁছই সকাল 7:30টার বদলে দুপুর 12টায়। এর ফলে আমাদের পুরো প্ল্যানটাই যায় পিছিয়ে। আমাদের গাড়ি নির্দিষ্ট সময়ে এনজেপি স্টেশনে পৌঁছে গিয়েছিল, তাই আর সময় নষ্ট না করে সেই গাড়িতে লাগেজপত্র লোড করে চললাম সিল্ক রুটের পথে। মাঝে আমরা রাস্তায় একটি হোটেলে লাঞ্চ সেরে নিই, কারণ সামনে ছিল দীর্ঘ পাহাড়ি ড্রাইভ। নিউ গৌতম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে আপাতত আমাদের 2:15 বাজে। এখন আমাদের দুপুরের লাঞ্চ আমরা করব, করে আবার রওনা দেব। এনজেপি থেকে সিলেরিগাঁও যাওয়ার রাস্তা ধীরে ধীরে সমতল থেকে উঠে গেছে পাহাড়ি অঞ্চলে। সবুজ জঙ্গল, পাহাড়ি বাঁক আর ধীরে ধীরে ঠান্ডা আবহাওয়া। বুঝতে পারছিলাম আমরা ধীরে ধীরে সিল্ক রুট অঞ্চলে প্রবেশ করছি। ঐতিহাসিকভাবে এই পূর্ব সিকিম অঞ্চলটি প্রাচীন ভারত তিব্বত বাণিজ্য পথের একটি অংশ ছিল, যেখানে বণিকরা তিব্বত থেকে পশম, লবণ ও সিল্ক নিয়ে ভারতের সমতলে আসত। সেই কারণেই আজকের সিল্ক রুট ট্রাভেল সার্কিটের শুরুতে এই অঞ্চলগুলির বিশেষ গুরুত্ব রয়েছে। উঠে পড়েছি পাহাড়ে। 5:30 বাজে। মোটামুটি 1টার সময় আমরা রওনা দিয়েছি, আর এখন 5:30 বাজে। মাঝে লাঞ্চের জন্য দাঁড়িয়েছিলাম। আর ড্রাইভার ভাই সাহেব যা বললেন তাতে করে আর আধ ঘন্টা লাগবে সিলেরিগাঁও পৌঁছতে। আপাতত পাহাড়ের উপর সাংঘাতিক হাওয়া দিচ্ছে, আর গায়ে সেরকমভাবে শীতের জামা কাপড় কিছু পরিনি। পাতি একটা এই গেঞ্জি পরে ট্রাভেল করছি। সকালবেলা প্রচুর রোদ ছিল, গরম ছিল, বুঝতে পারিনি যে এতটা ঠান্ডা। এখন ভেবেছিলাম, বাট এখন সাংঘাতিক হাওয়া দিচ্ছে আর রীতিমতো কাঁপছি। তনুশ্রী ওদিকে, এখানে আমরা চা খেতে দাঁড়িয়েছি। তনুশ্রী চাটা নিয়ে চলে এসছে। চা খাবো সবাই মিলে আমরা। চা খাবো, দিয়ে একটু শরীরটা গরম করবো আমরা। ঠান্ডা লাগছে। আমাদের দেরি হওয়ার কারণে সিলেরিগাঁও পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে যায়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6000 ফুট উচ্চতায় অবস্থিত একটি শান্ত অফবিট পাহাড়ি গ্রাম হলো এই সিলেরিগাঁও। এই গ্রামকে অনেকেই নিউ দার্জিলিং বলে, কারণ এখান থেকে পরিষ্কার আবহাওয়ায় কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ দেখা যায়। ফাইনালি 6টার সময় এসে পৌঁছলাম। লাস্ট যখন চা খেলাম তখন বাজে 5:30। তো আলটিমেটলি 6টার সময় এসে হোমস্টেতে পৌঁছলাম। এসে এখানে আবার কারেন্টের খুব সমস্যা। রাত্রিবেলা কারেন্ট নেই, টোটালটাই ইয়েতে চলে, ইনভার্টারে চলে। তো যাই হোক, গিজার নেই। ওরা একটা গরম জল করে দিল একটা বালতিতে করে, হাফ বালতি, কোনো রকমে রাতেই 3 জনে মিলে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম।
হয়ে নিয়ে তারপরে কফি পকোড়া দিল। এতটাই এক্সস্টেড ছিলাম যে তখন আর কিছু ভিডিও শ্যুট করতে পারলাম না। কোনো রকমে কফি পকোড়া খেয়ে এখন একটু এই হোমস্টেতে ভেতরে বসে আছি। হোমস্টেতে পৌঁছেই প্রথম যে জিনিসটা মন ছুঁয়ে যায় তা হলো এখানকার মানুষের আন্তরিকতা। আমাদের হোমস্টের মালিক ও তার স্ত্রীর ব্যবহার ছিল অত্যন্ত আন্তরিক এবং অতিথিপরায়ণ। রাতে তাদের হাতে তৈরি গরম রুটি ও ঘরোয়া চিকেন কারির স্বাদ সত্যি ভোলার নয়। সিল্ক রুটের হোমস্টেগুলির একটি বিশেষত্ব হলো এখানে আপনি শুধু মাথা গোঁজার ঠাঁই পান না, বরং স্থানীয় সংস্কৃতি ও জীবনযাত্রার অংশ হয়ে ওঠার সুযোগও পান। সেদিন ছিল পূর্ণিমার রাত, যা আমাদের ট্রিপের প্রথম রাতকে আরো ম্যাজিক্যাল করে তোলে। হোমস্টের ব্যালকনি ও লনে দাঁড়িয়ে পাহাড়ের ফাঁক দিয়ে চাঁদের আলো দেখা একেবারে অবর্ণনীয় অনুভূতি। নিঃশব্দ পাহাড়, ঠান্ডা বাতাস আর চাঁদের রূপলি আলোতে সিলেরিগাঁও মনে হচ্ছিল যেন স্বপ্নের পাতা থেকে উঠে আসা এক টুকরো কবিতা। সিলারিগাঁওতে এই যে আমাদের আস্তানা, আমাদের হোমস্টের যে বাইরেটা, এটা হচ্ছে আমাদের রুমটা। এই যে এটা হচ্ছে আমাদের রুম। এই রুমের এখন বাইরে আমরা দাঁড়িয়ে রয়েছি। এখানে রুমটার এটা হচ্ছে জানলা, মানে সকালবেলা এই জানলা খুলে এখান থেকে অপোজিটে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়ার কথা। জানি না, কাল সকালবেলা আমরা ট্রাই করব। তো এইখান থেকে আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবো, খুব এক্সাইটেড আছি কাল সকালের জন্য। তো আপাতত এখন প্রায় 7:30 বাজে, 8টার সময় আমাদের ডিনার দেওয়ার কথা। এই লনটাতে একটু পায়চারি করছি, হ্যাঁ, আর উপভোগ করছি, দেখাবার চেষ্টা করছি আপনাদেরকে কতটা সুন্দর, কতটা ভার্জিন জায়গাটা। প্রায় অন্ধকার বললেই চলে, কারণ যেহেতু কারেন্ট নেই, শুধুমাত্র এই যে একটা আলো এখানে জ্বালিয়ে রেখেছি আমরা, আর বাকি পুরো জায়গাটাই অন্ধকারই ছিল। জাস্ট একটুখানি জ্বালালাম, কারণ হচ্ছে এই জায়গাটাতে যাতে আপনাদেরকে দেখাতে পারি, এই আর কি, এই উদ্দেশ্যেই। নাহলে এই জায়গাটা পুরো অন্ধকার করে দিলে একটা দারুণ একটা পরিবেশ, মানে বলে বোঝানো যাবে না এখানে কি পরিবেশ আর কি। আর একটা ছোট্ট গ্রাম, জাস্ট কিছু হোমস্টে এখানে রয়েছে, একদম ভার্জিন এলাকা। এখানে জাস্ট কয়েকটা বাড়ি এবং তাদের সাথে লাগোয়া কিছু দোকান, ছোটোখাটো মুদিখানা দোকান বা চা চিপসের দোকান, এগুলো রয়েছে। আমরা ওখানে গিয়ে একটু আগে গেছিলাম, গিয়ে ওখানে চাটা খেলাম। আর এই জায়গাটাতে এখন অন্ধকার, তো বিশেষ কিছু ঘুরে দেখা পসিবল নয়, তাই জন্য জাস্ট এই জায়গাটুকুকেই আমরা এক্সপ্লোর করছি। একটু এই জায়গাটা বসছি, ঘুরে বেড়াচ্ছি, সময় কাটাবার চেষ্টা করছি। এখানে এই যে চেয়ার টেবিল পাতা আছে, এই যে চেয়ার টেবিল পাতা রয়েছে, এই চেয়ার টেবিলে বসে এখানে আরাম করে আকাশের দিকে তাকিয়ে, প্রচুর তারা, মানে এত তারা তো আমাদের ওখান থেকে দেখতে পাই না, মেবি হয়তো পলিউশন বা আরও কোনো কারণ থাকতে পারে। যে আমাদের ডিনার সম্ভবত রেডি, দিদি ডাকতে এসছেন। এই যে আমাদের সন্দেশ বাবাজির ডিনার রেডি। এই যে দুধ রুটি, আহা হা হা, দুধ রুটি খেয়ে ছেলে একদম চেকছে, যাকে বলে। ও মাথায় খরগোশের টুপি পরে, কি সন্দেশ, কি খবর? সত্যি কথা তখন কি লেগে গেছে, ও বলছে আমি সত্যি বলবো, শুটকি মাছ, তুমি শুটকি মাছ, শুটকি মাছ, জানি তো, শুটকি মাছ, বুঝতে পারছি, শুটকিমান তো, শুটকি মাছ। ও জয়কে মারছিল, ওখান থেকে উঠে ই করে সত্যি তাকে এত খিদে পেয়েছিল যে খাবার দেওয়ার পরে দেখাবো সেটাই ভুলে গেছি, শুরু করে দিয়েছি খেতে। তাতে আজকে আমাদের ছিল চিকেন, আর যারা রুটি খাবে রুটি, আর আমরা নিয়েছিলাম ভাত। ভাতের সঙ্গে সাথে ডাল, আলু ভাজা আর চিকেন, যে একটু দেখাচ্ছি। চিকেন, ভাত, হ্যাঁ, আর হচ্ছে এই যে বাটিতে ছিল ডাল, সেটা শেষ হয়ে গেছে। আর এই যে ভোরবেলা ঘুম ভাঙতেই মিলল আমাদের ট্রিপের প্রথম বড় রিওয়ার্ড। দূরের আকাশে দেখা যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘার তুষারাবৃত শিখর। তবে পাহাড়ের আবহাওয়া খুব দ্রুত বদলে যায়। সকাল 9টার মধ্যেই মেঘ এসে পুরো দৃশ্য ঢেকে দেয়। সকালে আমরা হেঁটে ঘুরে দেখি পুরো সিলেরিগাঁও গ্রামটি। শান্ত রাস্তা, পাইন গাছ আর মেঘে ঢাকা উপত্যকা। এই গ্রামটি শুধু প্রকৃতির জন্য নয়,
সিল্ক রুট ট্রিপে এটি একটি গুরুত্বপূর্ণ অ্যাক্লেমাটাইজেশন স্টপ হিসেবেও পরিচিত। উচ্চতায় ধীরে ধীরে মানিয়ে নেওয়ার জন্য পর্যটকরা সাধারণত প্রথম রাত এখানে বা কাছাকাছি অঞ্চলে কাটান, ঠিক যেমন প্রাচীন বণিকরাও পাহাড়ি পথে ধাপে ধাপে বিশ্রাম নিতেন। সতেরো তারিখ সকালবেলা, 17ই মার্চ 2025। কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া যাচ্ছে না, সকাল থেকেই খানিকটা ওই সাইডটা ফগি হয়ে রয়েছে, কিন্তু আকাশ পরিষ্কার, অথচ ওই দিকটা যাই না কেন একটা আবঝাটে ভাব। দূর থেকে একটা অবয়ব বোঝা যাচ্ছে, কিন্তু মানে সেই স্নো পিক দেখা যাচ্ছে না। আমাদের হোমস্টে সকালবেলা ভিউ, খুব সুন্দর, এত সুন্দর সাজানো গোছানো চারদিক। এইগুলো রাতের দিকেও চেষ্টা করেছি, রাতের দিকে অত ভালো বোঝা যাচ্ছিল না, কিন্তু এই সকালবেলার ভিউটা অপূর্ব। এত সুন্দর সাজানো গোছানো, রিয়েলিস্টিক হোমস্টে যাকে বলে, একদম যেরকম হোমস্টে বলতে যেটা বোঝায় অরিজিনালি। এখন তো অনেক হোমস্টে সাধারণত হোমস্টে বলে, কিন্তু হোটেলের মতো হয়ে গেছে। কিন্তু একমাত্র আমাদের এই হোমস্টেটা, এখানে আর চারপাশে অনেকগুলো হোমস্টে রয়েছে, কিন্তু মেনলি আমাদের এই হোমস্টেটাই পার্টিকুলারলি একদম অথেন্টিক হোমস্টে বলতে যেটা বোঝায় সেটা আর কি। কাঠের, তলার পোর্শনটা কংক্রিট দিয়ে বাঁধানো, ওপর পোর্শনটা কাঠের, আর ওপরে তো টিনের চালের ছাউনি আছে, তলায় ফল সিলিং করা আছে। কিন্তু দুটি রুমের মধ্যে ব্যবধান একটি প্লাইয়ের বলা যায়, কাজেই আশপাশের রুম থেকে কথাবার্তা শোনাই যায়। কাজেই এক ফ্যামিলির মধ্যে হলে, মানে যে কটা রুম, 3টে রুম আমরা নিয়েছি এখানে, 3টে রুমেই আমরা ছিলাম, যদি এক ফ্যামিলির মধ্যে হলে ঠিক আছে, কিন্তু অন্য ফ্যামিলি যদি পাশে থাকে তাহলে তাদের কথাবার্তা বা আপনাদের কথাবার্তা তারা শুনতে পারবে, এটা একটা সমস্যা। এছাড়া খুব সুন্দর, এটুকু অ্যাডজাস্ট করাই যায় এত সুন্দর পরিবেশে এসে। তো এই বাইরেটাতে চেয়ার টেবিল পাতা রয়েছে, চেয়ার টেবিলে বসে এখানে দূর থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। তো আমরা এখান থেকে বসে সেটাই উপভোগ করছি। এছাড়াও এমনিতে এখানে বসে থাকতে বেশ মনোরম লাগছে আর কি, সেটাই উপভোগ করছি। আমাদের হোমস্টের নাম হচ্ছে নিমাশা, এই যে লেখাই রয়েছে এখানে নিমাশা, কন্ট্যাক্ট নাম্বারও দেয়া রয়েছে। আমার পুত্র সকালবেলা ফলাহারে ব্যস্ত। বিদায় নেওয়ার আগে আবারও হোমস্টের মালকিনের হাতে তৈরি গরম গরম পুরি ও সবজির একেবারে পাহাড়ি ঘরোয়া স্বাদ আমাদেরকে মুগ্ধ করে। জলখাবার চলে এসছে সকালের, রুটি আর আলুর চচ্চড়ি। এই যে রুটিগুলো কাল রাতে দেখানো হয়নি, একদম বেশ সফট আর বেশ হালকা খানিকটা তন্দুরি রুটির মতো একটা ইয়ে আছে আর কি, টেস্ট। আর এই হচ্ছে পুরি আর আলু চচ্চড়ি। हाँ भाई साहब, आपका नाम क्या है? मेरा नाम निमा तमंग है। अच्छा, ये होम स्टे का नाम क्या है? होम स्टे का नाम निमासा। निमासा। जी जी, वो सिलेगो में है। आप दोनों का नाम मिला के निमासा है ना? जी जी, दोनों के मिला के निमासा है। मेरा निमा और उसका आशा दोनों के मिला के निमासा हो गया है। अच्छा, तो आपके यहाँ पे होम स्टे में पर डे पर नाइट का क्या रेट रहता है, पर हेड का? पिक सीजन में आएगा तो 1000 होगा, 1000 1000 ऐसे ही चलेगा। ऐसे ही चलेगा। जी जी। पीक सीजन में 1000 1000 लगता है, मतलब फूडिंग लॉजिंग फूडिंग लॉजिंग सब मिला के पर हेड पर नाइट का। पर डे अच्छा, पर नाइट। आपके यहाँ पे रूम्स कितने हैं?
रूम अभी तो मेरा 4 रूम है, वो यहाँ पे फिर बन रहा है उधर। यहाँ पे साइड में बन रहा है ना? जी, जी, जी। यहाँ पे साइड में बन रहा है। जी जी जी। अच्छा ठीक है, तो जब बन जाए तो फिर 6 रूम हो जाएगा। 6 रूम है। एक्चुअली इनकी वाइफ जो है आशा, वही यहाँ पे खाना बनाती है। जी। तो जो खाना उन्होंने बनाया है, বাংলায় বলছি আমি এখানে, जी जी। তো এত টেস্টি, মানে রুটি খেয়েছি আমরা, রুটি ভাত এবং হচ্ছে তরকারিগুলো, কালকে চিকেন খেয়েছিলাম, চিকেনটা ফ্যান্টাস্টিক টেস্ট। আজকে সকালবেলা খেলাম লুচি আর হচ্ছে আলু চচ্চড়ি। লুচিটা খেয়ে মানে এখানে পুরি বলে, মানে চমকে গেছি আর কি, মানে এত সুন্দর টেস্ট। জানি না এখানকার ময়দার কারিশমা নাকি ওনার ওয়াইফের হাতের কারিশমা, যাই হোক না কেন মানে দারুণ এনজয় করেছি আমরা, মানে খাওয়া দাওয়া সত্যি মানে বলার কিছু নেই। না আমি আমার ভিউয়ার্সদেরকে রেকমেন্ড করবো অবশ্যই যেন আপনারা যদি এদিকে সিলারিগাঁওতে আসেন, নিমাশা এই হোমস্টেটাতে আপনারা থাকতে পারেন। আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, আপনি কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিন। मेरा कॉन्टैक्ट नंबर 8159955384। আপনারা হয়তো স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, जी। তো সেই দিয়ে দেবো। আর অবশ্যই আপনারা এনাকে কন্ট্যাক্ট করতে পারেন। পিক সিজনে উনি তো বলেই দিলেন 1000 টাকা মতো পার হেড পড়ে, যথেষ্ট রিজনেবল আমি বলবো। আর এমনি সময় তো 900-1000-এর মধ্যেই থাকে। তো ওনার জাস্ট নতুন হোমস্টে, বুঝতেই পারছেন সবে শুরু হয়েছে। এখানে 3টে রুম রয়েছে, এখানে আরও রুম তৈরি হচ্ছে। আপনারা যখন আসবেন তখন আরও বেশি রুম আপনারা পেয়ে যাবেন। তো খুব ওনার সার্ভিস এখানে ভিউটাও ভালো, দারুণ ভিউ। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা যদিও খুব ভালো মতো পাইনি, কারণ একটুখানি সকালবেলা মেঘলা ছিল। এখানে পুরো এখানে প্রায় 180 ডিগ্রি মতো রেঞ্জটা দেখা যাবে। হ্যাঁ, আজকে আমরা এই একটু বেলা হওয়ার পরে অল্প অল্প দেখতে পাচ্ছি। নসিব খারাপ। হ্যাঁ হ্যাঁ, তো नेक्स्ट टाइम না आएगा হলে तो फिर হ্যাঁ, मिलेगा। না হলে এখানে খুব ভালো ভিউটা, একদম সবকটা হোমস্টে এদিকে মুখ করা আছে, খুব সুন্দর দেখা যায় হোমস্টে থেকে। এগুলো ভিউটা দেখা যাবে, আমরা খুব এনজয় করবেন। এবং সার্ভিস খুবই ভালো। যখন গরম জল চেয়েছি, একবার জাস্ট হাঁক দেওয়া, ভাই সাব, ব্যাস সঙ্গে সঙ্গে ভারী আতিথেয়তায় এই উষ্ণতা আমাদের ট্রিপের প্রথম দিনকে আরও স্মরণীয় করে তোলে। ব্রেকফাস্ট শেষ করে আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্য পদম চেনের পথে, সিল্ক রুট অভিযানের পরের অধ্যায় শুরু করার জন্য। এইভাবেই দেরি দিয়ে শুরু হলেও সিলেরিগাঁও আমাদের সিল্ক রুট ট্রিপের জন্য একদম পারফেক্ট সূচনা হয়ে রইল। দর্শক বন্ধুদের মধ্যে যারা যারা সিলেরিগাঁও ঘুরেছেন তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এবং সাথে এও জানাবেন যে সিলেরিগাঁও আপনাদের কেন ভালো লেগেছে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর যাওয়ার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না যেন। দেখা হচ্ছে আবার সিল্ক রুটের পরবর্তী গন্তব্যে আমার পরবর্তী ভিডিওতে। ততদিন সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।